আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আমি আপনাদের দেখাতে যাচ্ছি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্পোরেট ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এখানে সেলস হচ্ছে 60 লাখ টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 30 লাখ টাকা এবং অপারেটিং এক্সপেন্স হচ্ছে 10 লাখ টাকা এবং নন অপারেটিং এক্সপেন্স হচ্ছে 10,000 টাকা এবং নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 19,90,000 টাকা। ক্যালকুলেট দ্য ট্যাক্স লায়াবিলিটি অফ এবিসি কোম্পানি। এখানে একটি নোটে বলা হচ্ছে যে 154 এবং 155 ধারা অনুসরণ করে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছে 4,37,800 টাকা। সুতরাং ট্যাক্স লায়াবিলিটি বের করার জন্য আমাদের আগেই জানা আছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির টার্ন ওভার ট্যাক্স হচ্ছে 0.60% এবং রেগুলার ট্যাক্স হচ্ছে 27.5%। সুতরাং সেলসের উপরে 0.60% হচ্ছে 36,000 টাকা এবং নেট প্রফিট বিফোর ট্যাক্সের উপরে 27.5% 5,47,250। এখানে রেগুলার ট্যাক্স ইজ হায়ার দ্যান টার্ন ওভার ট্যাক্স। সুতরাং এবিসি কোম্পানির টোটাল পেবল ট্যাক্স হবে 5,47,250 টাকা। সুতরাং টোটাল ট্যাক্স লাইবিলিটি থেকে অ্যাডভান্স ট্যাক্স বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে নেট পেবল ট্যাক্স হবে 1,09,450 টাকা। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে 1,09,450 টাকা অবশ্যই 173 ধারা অনুসারে রিটার্নের সাথে অথবা রিটার্নের পূর্বেই এ চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। জার্নাল এন্ট্রিজ ফর ট্যাক্স। এখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের জন্য যে জার্নাল এন্ট্রিসটি ছিল সেটি হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 4,37,800 ডেবিট এবং ক্যাশ আর ব্যাংক ক্রেডিট 4,37,800 টাকা এবং যে টোটাল লাইবিলিটি ছিল 5,47,250 টাকা, সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট 5,47,250 এবং ইনকাম ট্যাক্স পেবল ক্রেডিট 5,47,250। ফাইনালি যখন রাষ্ট্রীয় কোষাগারে জমা করবেন এই চালানের মাধ্যমে, তখন বুকস অফ অ্যাকাউন্টে রেকর্ড হবে ইনকাম ট্যাক্স পেয়েবল 5,47,250 এবং যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া ছিল 4,37,800 টাকা, সেটি ক্রেডিট হবে 4,37,800 টাকা এবং ক্যাশ অর ব্যাংক ক্রেডিট হবে 1,09,450 টাকা।